হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাকে অনেক দিন ধরেই অনেক স্টুডেন্টরা বলছে, স্যার ইতিহাস তো অনেক আমরা স্টাডি করি, কিন্তু কোনোরূপভাবে আমরা সালগুলো ঠিকঠাকভাবে মনে রাখতে পারি না। তাহলে মনে রাখতে গেলে আমাদের কোন কোন পদ্ধতি অবলম্বন করলে বা যদি টিপস যদি একটু বলে দিতেন তাহলে আমাদের কিন্তু অনেকটা উপকার হতো। তাই সেই টিপস নিয়ে, ইতিহাসের সাল তোমরা কিভাবে মনে রাখবে সেই টিপস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো প্রথমেই বলি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। তো যারা নিউ ভিউয়ার্স এসো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আশা রাখছি যে টিপসগুলো বলবো তোমাদের অবশ্যই কিন্তু তোমরা অনেকটাই উপকৃত হবে। তো প্রথমে যে স্টেপটা তোমাদের বলছি, তোমাদের একটা ফ্লাস একটা পেপারে কার্ড রেডি করতে হবে। কি রেডি করবে তোমরা? কথায় বললাম 1900 সাল থেকে 2000, তাহলে 1900 সাল থেকে 2000 এর মধ্যে যতগুলো ইতিহাসের সাল আছে সেগুলোকে তোমরা লিপিবদ্ধ করবে। দ্বিতীয় স্টেপ, তোমরা কি করবে না সালগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবে। দেখা যাবে 1900, 1900 পর 1901, 1902, এইভাবে তোমরা ক্রমান্বয়ে কিন্তু তোমরা সাজাবে। এবং সর্বোপরি তোমাদের যেটা মাস্ট করতে হবে সেটা হচ্ছে তোমাদের স্টাডির পাশাপাশি তোমাদের কিন্তু একটা ইউনিট টেস্ট বা রিটিন টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে। তোমাদের সপ্তাহে একবার আপাতত তোমরা সালের উপর ভিত্তি করে কিন্তু নিজেরাই বাড়িতে বসে একটা প্রশ্ন করে তোমরা কিন্তু সে সালগুলো কতগুলো ঠিক করছো বা ঠিক লিখতে পারছো কিনা সেগুলো বাড়িতেই কিন্তু তোমাদের কিন্তু অভ্যাস করতে হবে। তাহলেই দেখবে তোমরা কিন্তু কোনোরূপভাবেই কিন্তু আর ভুলবে না। তাহলে তোমাদের কোন তিনটা স্টেপের কথা বললাম? তোমরা প্রথমে একটা কার্ড বানাবে, সালগুলোকে ক্রমান্বয়ে লিখবে। দ্বিতীয় স্টেপ বললাম তোমরা সালগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবে। তৃতীয় বললাম সেটা হচ্ছে প্র্যাকটিস করবে এবং স্টাডি করবে এবং তার পাশাপাশি তোমরা রিটিনের মধ্যে প্র্যাকটিস করবে। এই তিনটি টিপস ফলো করলে অবশ্যই তোমরা ইতিহাসেও কিন্তু তোমরাও প্রত্যেকটা অ্যান্সার কিন্তু সঠিক দিতে পারবে এবং তোমরা ভালো মার্কস দিতে পারবে। কারণ তোমরা জানো ইতিহাসে কিন্তু সাল একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন পাকা বাড়ির ক্ষেত্রে রড বা লোহা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ উপাদান। এক্ষেত্রে ইতিহাস সাবজেক্টের মতো সাবজেক্টে তোমাদের সাল কিন্তু অবশ্যই দিতে হবে। তাই আমার দেওয়া এই টিপসগুলো অবশ্যই ফলো করে যাও, তোমরা দেখবে অবশ্যই কিন্তু অনেকটাই উপকৃত হবে। আজ এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। নমস্কার।